স্বাগতম তোমাদের আমার গল্পের জগতে। প্রতিদিন রাতের নিস্তব্ধতায় কিংবা ব্যস্ত দিনের শেষে এক কাপ চায়ের সাথে শোনো এক টুকরো গল্প। প্রেম, রহস্য, ভৌতিক কিংবা জীবনভিত্তিক সব ধরনের গল্প থাকছে তোমার জন্য আমার কণ্ঠে। গল্প যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ আমি তোমাদের শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প আঁধারে আলোর শেষ পর্ব, পর্ব 6। 4 বছর পরের কথা বলিতেছি। কলিকাতার একটা বড় বাড়িতে জমিদারের ছেলের অন্নপ্রাশন। খাওয়ানো দাওয়ানো বিরাট ব্যাপার শেষ হইয়া গিয়াছে। সন্ধ্যার পর বহির্বাটির প্রশস্ত প্রাঙ্গণে আসর করিয়া আমোদ আহ্লাদ নাচ গানের উদ্যোগ আয়োজন চলিতেছে। একাধারে 3-4টি নর্তকী ইহারায় নাচ গান করিবে। দেতলা বারান্দার চিকের আড়ালে বসিয়া রাধারানী একাকী নিচের জনসমাগম দেখিতেছিল। নিমন্ত্রিত মহিলারা এখনো শুভাগমন করে নাই। নিঃশব্দে পিছনে আসিয়া সত্যেন্দ্র কহিলেন, এত মন দিয়ে কি দেখছ বলো তো? রাধারানী স্বামীর দিকে ফিরিয়া হাসি মুখে বলিল, যা সবাই দেখতে আসছে, ভাইজিদের সাজসজ্জা, কিন্তু হঠাৎ তুমি যে এখানে? স্বামী হাসিয়া জবাব দিল, একলাটি বসে আছো তাই একটু গল্প করতে এলুম। ইস, সত্যি? আচ্ছা দেখছো তো, বলো দেখি ওদের মধ্যে সবচেয়ে কোনটিকে তোমার পছন্দ হয়? ওইটিকে, বলিয়া রাধারানী আঙুল তুলিয়া যে স্ত্রীলোকটির সকলের পিছনে নিতান্ত সাদাসিধা পোশাকে বসিয়াছিল তাহাকে দেখাইয়া দিল। স্বামী বলিলেন, ও যে নেহাত রোগা। তা হোক, ওই সবচেয়ে সুন্দরী, কিন্তু বেচারা গরিব, গায়ের গয়না টয়না এদের মতো নেই। সত্যেন্দ্র ঘাড় নাড়িয়া বলিলেন, তা হবে, কিন্তু এদের মজুরি কত জানো? না। সত্যেন্দ্র হাত দিয়া দেখাইয়া বলিল, এদের দুজনের 30 টাকা করে, ওই যে 50, আর যেদিকে গরিব বলছো তার 200 টাকা। রাধারানী চমকিয়া উঠিল, 200? কেন, ও কি খুব ভালো গান করে? কানে শুনিনি কখনো। লোকে বলে 4-5 বছর আগে খুব ভালোই গাইতো, কিন্তু এখন পারবে কিনা বলা যায় না। তবে অত টাকা দিয়ে আনলে কেন? তার কমেও আসেন না? এতেও আসতে রাজি ছিল না, অনেক সাধাসাধি করে আনা হয়েছে। রাধারানীর অধিকতর বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, টাকা দিয়ে সাধাসাধি কেন? সত্যেন্দ্র নিকটে একটা চৌকি টানিয়া লইয়া বসিয়া বলিলেন, তার প্রথম কারণ, ও ব্যবসা ছেড়ে দিয়েছে। গুণ ওর যতই হোক, এত টাকা সহজে কেউ দিতেও চায় না, ওকেও আসতে হয় না, ওই ওর ফন্দি। দ্বিতীয় কারণ, আমার নিজের গরজ। কথাটা রাধারানীর বিশ্বাস করিল না, তথাপি আগ্রহে ঘেঁষিয়া বসিয়া বলিল, তোমার গরজ ছাই, কিন্তু ব্যবসা ছেড়ে দিলে কেন? শুনবে? হ্যাঁ, বলো। সত্যেন্দ্র এক মুহূর্ত মৌন থাকিয়া বলিল, ওর নাম বিজলি। এখানে লোক এসে পড়বে যে রানী, ঘরে যাবে? যাব, চলো, বলিয়া রাধারানী উঠিয়া দাঁড়াইল। স্বামীর পায়ের কাছে বসিয়া সমস্ত শুনিয়া রাধারানী আঁচলে মুখ মুছিল। শেষে বলিল, তাই আজ ওকে অপমান করে শোধ নেবে? এই বুদ্ধি কে তোমাকে দিল? এদিকে সত্যেন্দ্র নিজের চোখও শুষ্ক ছিল না, অনেকবার গলাটাও ধরিয়া আসিতেছিল। তিনি বলিলেন, অপমান বটে, কিন্তু সে যে অপমান আমার 3 জন ছাড়া আর কেউ জানতে পারবে না, কেউ জানবেও না। রাধারানী জবাব দিল না, আর একবার আঁচলে মুছিয়া বাহির হইয়া গেল। নিমন্ত্রিত ভদ্রলোকের আসর ভরিয়া গিয়াছে এবং উপরের বারান্দার বহু স্ত্রীকণ্ঠের সালজ্জ চিৎকারটিকের আবরণ ভেদ করিয়া আসিতেছে। অন্যান্য নর্তকীরা প্রস্তুত হইয়াছে, শুধু বিজলি তখনও মাথা হেঁট করিয়া বসিয়া আছে। তাহার চোখ দিয়া জল পড়তেছিল। দীর্ঘ 5 বৎসরের তাহার সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষ হইয়াছিল, তাই অভাবের তাড়নায় বাধ্য হইয়া আবার সেই কাজের অঙ্গীকার করিয়া আসিতেছে, যাহা সে শপথ করিয়া ত্যাগ করিয়াছিল। কিন্তু সে মুখ তুলিয়া খাড়া হইতে পারিতেছিল না। অপরিচিত পুরুষের সতৃষ্ণ দৃষ্টির সম্মুখে দেহ যে এমন পাথরের মতো ভারী হইয়া উঠিবে, পা এমন করিয়া দুমড়াইয়া ভাঙিয়া পড়িতে চাইবে,
তাহা সে ঘণ্টা 2 পূর্বে কল্পনা করতে পারে নাই। আপনাকে ডাকছেন। বিজলি মুখ তুলিয়া দেখিল পাশে দাঁড়াইয়া একটি 12-13 বৎসরের ছেলে। সে উপরের বারান্দা নির্দেশ করিয়া পুনরায় কহিল, মা আপনাকে ডাকছেন। বিজলি বিশ্বাস করিতে পারিল না। জিজ্ঞাসা করিল, কে আমাকে ডাকছে? মা ডাকছে। তুমি কে? আমি বাড়ির চাকর। বিজলি ঘাড় নড়াইয়া বলিল, আমাকে নয়, তুমি আবার জিজ্ঞাসা করে এসো। বালক খানিক পর ফিরিয়া আসিয়া বলিল, আপনার নাম বিজলি তো? আপনাকেই ডাকছে, আসুন আমার সঙ্গে, মা দাঁড়িয়ে আছে। চলো। বলিয়া বিজলি তাড়াতাড়ি পায়ের ঘুঙুর খুলিয়া ফেলিয়া তাহার অনুসরণ করিয়া আন্দরে আসিয়া প্রবেশ করিল। মনে করিল গৃহিণীর বিশেষ কিছু ফরমায়েশ আছে, তাই এই আহ্বান। শোবার ঘরের দরজার কাছে রাধারানী ছেলে কোলে করিয়া দাঁড়াইয়াছিল। এত কুণ্ঠিত পদে বিজলির সম্মুখে আসিয়া দাঁড়াইবা মাত্র সে সমস্ত হাত ধরিয়া ভিতরে টানিয়া আনিল এবং একটা চৌকির ওপর জোর করিয়া বসাইয়া দিয়া হাসি মুখে কহিল, দিদি চিনতে পারো? বিজলি বিস্ময়ে হতবুদ্ধি হইয়া রহিল। রাধারানী কোলের ছেলেকে দেখাইয়া বলিল, ছোট বোনকে না হয় নাই চিনলে দিদি, সে দুঃখ করিনি, কিন্তু এটাকে না চিনতে পারলে সত্যি ভারী ঝগড়া করব বলিয়া মুখ টিপিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। এমন হাসি দেখিয়াও বিজলির তথাপি কথা কইতে পারিল না। কিন্তু তাহার আধার আকাশ ধীরে ধীরে স্বচ্ছ হইয়া আসিতে লাগিল। সেই অনিন্দ্য সুন্দর মাতৃমুখ হইতে সত্য বিকশিত গোলাপ সদৃষ্ট শিশুর মুখের প্রতি তাহার দৃষ্টি নিবদ্ধ হইয়া রহিল। রাধারানী নিস্তব্ধ। বিজলি নির্বিশেষ চক্ষে চাহিয়া চাহিয়া আকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া 2 হাত প্রসারিত করিয়া শিশুকে কোলে টানিয়া লইয়া সজোরে বুকে চাপিয়া ধরিয়া ঝরঝর কাঁদিয়া ফেলিল। রাধারানী কহিল, চিনেছ দিদি? চিনেছি বোন। রাধারানী কহিল, দিদি, সমুদ্র মন্থন করে বিষটুকু তার নিজে খেয়ে সমস্ত অমৃতটুকু এই ছোট বোনটিকে দিয়েছ। তোমাকে ভালোবেসেছি বলেই আমি তাকে পেয়েছি। সত্যেন্দ্র একখানি ক্ষুদ্র ফটোগ্রাফ হাতে তুলিয়া বিজলির একদৃষ্ট দেখিতেছিল। মুখ তুলিয়া মৃদু হাসিয়া কহিল, বিষই যে অমৃত বোন, আমি বঞ্চিত হইনি ভাই। সেই বিষই এই ঘোর পাপিষ্ঠাকে অমর করেছে। রাধারানী সে কথার উত্তর না দিয়া কহিল, দেখা করবে দিদি? বিজলি এক মুহূর্ত চোখ বুজিয়া স্থির থাকিয়া বলিল, না দিদি, 4 বছর আগে যেদিন তিনি এই অস্পষ্টটাকে চিনতে পেরে বিস্ময় ঘৃণায় মুখ ফিরিয়া চলে গেলেন, সেই দিন দর্প করে বলেছিলুম, আবার দেখা হবে, আবার তুমি আসবে। কিন্তু সেই দর্প আমার রইল না, আর তিনি এলেন না। কিন্তু আজ দেখতে পাচ্ছি কেন দর্পহারি আমার সে দর্প ভেঙে দিলেন। তিনি ভেঙে দিয়ে যে কি করে গড়ে দেন, কেড়ে নিয়ে যে কি করে ফিরিয়ে দেন, সে কথা আমার চেয়ে আজ কেউ জানে না বোন। বলিয়া সে আর একবার ভালো করিয়া আঁচলের চোখ মুছিয়া কহিল, প্রাণের জ্বালায় ভগবানকে নির্দয় নিষ্ঠুর বলে অনেক দোষ দিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পাপিষ্ঠাকে তিনি কি দয়া করেছেন। তাকে ফিরিয়ে এনে দিলে যে আমি সব দিকে মাটি হয়ে যেতুম, তাকেও পেতুম না, নিজেকেও হারিয়ে ফেলতুম। কান্নায় রাধারানীর গলা রুদ্ধ হইয়া গিয়াছিল। সে কিছুই বলিতে পারিল না। বিজলি পুনরায় কহিল, ভেবেছিলুম কখনো দেখা হলে তার পায়ে ধরে আর একটিবার মাপ চেয়ে দেখব, কিন্তু তার আর দরকার নেই। এই ছবিটুকুই শুধু দাও দিদি, এর বেশি আমি চাই নে। চাইলেও ভগবান তা সহ্য করবে না। আমি চললুম। বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। রাধারানী গাঢ় স্বরে জিজ্ঞাসা করিল, আবার কবে দেখা হবে দিদি? দেখা হবে না আর বোন। আমার একটা ছোট্ট বাড়ি আছে, সেইটে বিক্রি করে যত শিগগিরই পারি চলে যাব। ভালো কথা, বলতে পারো ভাই, কেন হঠাৎ তিনি এতদিন পরে আমাকে স্মরণ করেছিলেন? যখন তার লোক আমাকে ডাকতে যায় তখন কেন একটা মিথ্যে নাম বলেছিল? লজ্জায় রাধারানীর মুখ আরক্ত হইয়া উঠিল। সে নতমুখে চুপ করিয়া রহিল। বিজলি ক্ষণকাল ভাবিয়া বলিল, হয়তো বুঝছি আমাকে অপমান করবে বলে। না,
তাছাড়া এত চেষ্টা করে আমাকে আনবার তো কোনো কারণই দেখিনি। রাধারানীর মাথা আরও হিট হইয়া গেল। বিজলি হাসিয়া বলিল, তোমার লজ্জা কি বোন? তবে তারও ভুল হয়েছে। তার পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলো, হবার নয়, আমার নিজের বলে আর কিছুই নেই। অপমান করলে সমস্ত অপমান তার গায়েই লাগবে। নমস্কার দিদি। নমস্কার বোন। বয়সে ঢের বড় হলেও তোমাকে আশীর্বাদ করার অধিকার তো আমার নেই। আমি কাইমনে প্রার্থনা করি বোন, তোমার হাতে নোয়া অক্ষয় হোক। চললুম। আশা করি তোমাদের সকলেরই গল্পটি ভালো লাগবে। এরকম আরও গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো।